আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এতদিন ভিডিও দিতে না পারার কারণে আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। তো যাই হোক, তো আজকের আলোচ্য বিষয় বিভিন্ন সবজি ও ফলের গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার নিয়ে বিস্তার আলোচনা। প্রথমেই কথা বলা যাক কোন কোন কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়। মোটামুটি 3 থেকে 4টি কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়। 2 থেকে 3টি ইনশাল্লাহ ঠিক করতে পারলেও আরেকটি ঠিক করতে পারবেন না। তো কথা বলা যাক কারণসমূহগুলি নিয়ে। প্রথমত, নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে সালফারের অভাবে। তৃতীয় কারণ হচ্ছে গাছে ছত্রাকের আক্রমণে, এবং চতুর্থ কারণ হচ্ছে গাছের বয়স যখন বেশি হয়ে যায় তথা গাছের যখন আয়ু শেষ হয়ে যায় তখন দেখতে পারবেন গাছের পাতা হলুদ হয়ে যাবে। আর এই সমস্যাটা আপনারা কখনোই সমাধান করতে পারবেন না। প্রতিকার নিয়ে কথা বলার আগে বলে রাখি, সামনে যেহেতু শীতের মৌসুম আসছে, তাই শীতের আগাম কী ফসল আপনারা আপনাদের বাগানে অথবা ক্ষেতে প্রস্তুত করতে পারবেন বা চাষ করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসব। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন কথা বলা যাক প্রতিকার নিয়ে। আপনারা চাইলে সালফার ও নাইট্রোজেনের যেই সমস্যাটা, এটা একটি স্প্রে দিয়েই সমাধান করতে পারবেন। তো কীভাবে করবেন সেটা আমি ভিডিওর যে কোনো একটি স্থানে বলে দেব, তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই স্প্রেটা করলে আপনাকে আলাদা আলাদাভাবে গাছে সার বা খাবার দিতে হবে না, একটি স্প্রেতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং ওই মিশ্রণে টিএসপি পটাশের অভাবটাও দূর হয়ে যাবে। প্রথমে কথা বলা যাক নাইট্রোজেনের অভাব নিয়ে। আপনাদের গাছে যদি দেখতে পারেন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত প্রায় সব পাতাই হলুদ হয়ে যাচ্ছে এবং গোড়া থেকে আগা পর্যন্ত পাতাগুলোর সবুজত্ব কমে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, তার মানে আপনাদের গাছে নাইট্রোজেনের অভাব দেখা দিয়েছে। এই সমস্যাটির জন্য আপনারা গাছের গোড়ার 8 থেকে 10 আঙ্গুল দূর থেকে চারপাশে আধা মুঠো পরিমাণ ইউরিয়া সার ভালো করে নিড়ানি দিয়ে ছড়িয়ে দিবেন। এরপর মাটি যদি একদম শুকনো থাকে তাহলে তার পরের দিন একদম হালকা করে পানি দিয়ে দিবেন। আর যদি এই বর্ষার মধ্যে মাটি হালকা কিছুটা ভেজা থাকে তাহলে পানি না দেওয়াটাই বেটার, তবে 3 থেকে 4 দিন পরে পানি দিয়ে দিবেন। এখন কথা বলা যাক সালফারের অভাব নিয়ে। গাছে সালফারের অভাব দিলে দেখতে পারবেন গাছের উপরের দিকের পাতাগুলো তথা গাছের কচি পাতা এবং কচি পাতার নিচের পাতাগুলো উপর দিক দিয়ে হলুদ হয়ে যাবে, আর গাছের গোড়ার দিকের পাতাগুলো দেখবেন ওরকম হলুদ হয়ে যায়নি। আর গাছে এমনটা দেখতে পারলে বুঝে নেবেন এটা সালফারের অভাবের কারণে হয়েছে। এবং তৃতীয় কারণটির কথা যদি বলি, সেটা হলো ছত্রাকের আক্রমণের কারণে। যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওতে সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারলাম না, তবে আমি খুব তাড়াতাড়ি ছত্রাকের আক্রমণের প্রতিরোধ কীভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তাই সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে হবে। সালফার আপনারা বাজারে পেয়ে যাবেন, যা পানিতে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। 1 লিটার পানিতে সর্বোচ্চ 2 গ্রাম হারে নিয়ে আপনারা গাছে সকালের দিকে স্প্রে করে দিবেন যখন দেখবেন হালকা রোদ পড়েছে। কড়া রোদে দেওয়া যাবে না, আবার মেঘলা আকাশেও দেওয়া যাবে না। মেঘলা আকাশে দেওয়া থাকলে তা কিন্তু গাছ নিতে পারবে না। আমি আমার লেবু গাছে দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 দিন পর একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিব যে কতটুকু আমার গাছ ইমপ্রুভ হয়েছে, যা দেখে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে গাছ কতটুকু ইমপ্রুভ করেছে। এখন যেহেতু অনেক দিন যাবতই বৃষ্টি চলছে তাই ওইরকম পারফরমেন্স আমার গাছে দিচ্ছে না। আর আমার এই গাছটি যেই স্থানে আছে সেই স্থানে দিনে প্রায় সবসময় রোদ পড়ে না,
3 থেকে 4 ঘন্টা রোদ পড়ে, তাই গ্যাসের খুব ভালো ডেভেলপমেন্ট হয়নি। আপনাদের ক্ষেত্রে ইনশাল্লাহ ভালো ডেভেলপমেন্ট দেখতে পারবেন। আপনাদের হয়তো মনে আছে আমি একটু আগে একটা দ্রবণের কথা বলছিলাম, আর সেই দ্রবণের নামটি হচ্ছে NKPS, অথবা আপনারা বাজারে পিক নেমের আরেকটি দ্রবণ পাওয়া যায়, সেটাও দিতে পারেন। এই দুটোর যে কোনো একটি আপনারা যদি নেন, তাহলে 1 লিটার পানিতে সর্বোচ্চ 2 গ্রাম হারে নিয়ে গ্যাসে সকালবেলা স্প্রে করে দিবেন যখন হালকা রোদ পড়বে। সালফার অথবা এই দ্রবণ দুটি যেটাই দেন না কেন, আপনারা 8 থেকে 10 দিন অন্তর অন্তর 3 থেকে 4 বার দিলেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।